আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে খেলাধুলাতে কতজন করে প্লেয়ার থাকে। তো দেখো, এমন এমন খেলা আছে যে সমস্ত খেলাগুলো আমরা খেলি, তো সেই সমস্ত খেলায় কতজন প্লেয়ার থাকে আমরা খুব সহজে বলতে পারি। কিন্তু কিছু কিছু খেলা আছে যেগুলো আমরা খেলি না, যেমন রাগবি, ফুটবল, পোলো, ওয়াটার পোলো, বেসবল। তো এই সমস্ত খেলাগুলো আমরা খেলি না, তো এই সমস্ত খেলায় কতজন প্লেয়ার থাকে সেগুলো আমাদের মনে রাখা কঠিন হয়ে যায়। তো আর এমন এমন মেয়ে আছে যারা খেলাধুলার সঙ্গে তো যুক্ত খুব কমই থাকে, আবার তার সঙ্গে সঙ্গে ওরা খেলাধুলা দেখেও না, তাদের জন্য কঠিন হয়ে যায়। তো আজকের টপিক হচ্ছে খেলাধুলার সঙ্গে যে সংখ্যা আছে, প্লেয়ারের সংখ্যা, সেটা আজকে আমরা কমপ্লিটলি ট্রিকের মাধ্যমে দেখব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো দেখো, প্রথমে হচ্ছে ক্রিকেট, ফুটবল আর হকি। এরা তোমরা সবাই জানো, আর সবাই এই খেলার সঙ্গে যুক্ত, প্রায় সবাই যুক্ত থাকে। তো এদের হচ্ছে প্লেয়ার সংখ্যা হচ্ছে 11টা। আর এখান থেকে তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন আসার পসিবিলিটি খুব কমই থাকে। ওকে, এবার দেখো প্রশ্ন হয় এখান থেকে, বাস্কেটবলে মোট কতজন প্লেয়ার থাকে। তো বাস্কেটবল তোমরা সবাই জানো যে এখানে যে ঝুড়ি থাকে, এই ঝুড়িতে একটা বল ফেলতে হয়। তো এখানে তোমার যে প্লেয়ার থাকে মোট, মানে এক সাইডে যে প্লেয়ার থাকে তার সংখ্যা হচ্ছে 5টা। তার মানে আমরা এখানে যে প্লেয়ারের সংখ্যাগুলো বলবো সেগুলো হচ্ছে শুধুমাত্র একটা সাইড, দুটো সাইড না, শুধুমাত্র একটা সাইড। তাহলে একটা সাইডে প্লেয়ারের সংখ্যা হচ্ছে 5টা। তার যদি বলো মোট কত প্লেয়ার আছে, তাহলে 10টা হবে, মোট 10টা, তাই না? এবার দেখো পোলো কথা, তাহলে এখানে দেখো পোলো, তাহলে পোলোতে তোমরা দেখতে পাচ্ছ এখানে POLO, মোট কটা লেটার আছে বলো তো? মোট 4টে লেটার আছে। তাহলে পোলো খেলাতে মোট কটা মানে কটা প্লেয়ার থাকে? 4টে। বুঝতে পারছো নিশ্চয়ই। তারপর দেখো ওয়াটার পোলোতে দেখো ওয়াটারে কটা লেটার আছে? 5টা, 1 2 3 4 5, তাহলে এখানে হচ্ছে 5টা। এবার এই যে পোলো যেটা আছে, পোলোকে কিছুক্ষণের জন্য তোমরা পোলো লেখো, পোলো। তাহলে পোলোতে কটা? 1টা 2টো, তাহলে কটা হলো? 2টো। তাহলে 5 আর 2 করা হয় 7টা। বুঝতে পারছো? তারপর দেখো, তাহলে 5 আর 2 7, তাহলে ওয়াটারে হচ্ছে 5টা আর পোলোতে হচ্ছে 2টো, তাহলে মোট কটা? 7টা। তাহলে ওয়াটার পোলো খেলায় মোট প্লেয়ারের সংখ্যা কটা? 7টা। তারপর ভলি দেখো, ভলিতে ভি হচ্ছে 1 2 3 4 5 6, এখানে লেটারের সংখ্যা হচ্ছে 6টা আর প্লেয়ারের সংখ্যা হচ্ছে 6টা। ঠিক আছে। তারপর হচ্ছে কাবাডিতে দেখো, কাবাডি হচ্ছে 1 2 3 4 5 6 7, তাহলে কটা হলো? 1 2 3 4 5 6 7। তাহলে কাবাডি খেলায় মোট প্লেয়ারের সংখ্যা কটা? 7টা। তারপর দেখো খোখো, এটাকে তোমাদেরকে আলাদাভাবে মনে রাখতে হবে যে খোখো খেলায় মোট প্লেয়ারের সংখ্যা কটা? 9টা। মোট প্লেয়ারের সংখ্যা হচ্ছে 9টা। আর হচ্ছে বেসবল দেখো, বেস আর বল এখানে মোট কটা আছে? 8টা আছে, আর একটা এক্সট্রা শুধুমাত্র বল ওটা লাগিয়ে দেবা, তাহলে হয়ে গেল, তাহলে 9টা। তাহলে বেসবলে মোট কটা প্লেয়ার আছে? 9টা। আর হচ্ছে রাগবি ফুটবল, এটা তোমরা সবাই জানো, রাগবি ফুটবলে মোট কটা আছে? 15টা। তার মানে সবচেয়ে বেশি প্লেয়ার থাকে রাগবি ফুটবলে, যেখানে 15টা প্লেয়ার থাকে। তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বাস্কেটবল, পোলো, ওয়াটার পোলো। তাহলে বাস্কেটবলে 5টা, পোলোতে 4টে, ওয়াটার পোলোতে 7টা, বেসবলে 9টা, খোখোতে 9টা, আর কাবাডিতে 7টা, ভলিবলে 6টা, আর হচ্ছে রাগবি ফুটবল 15টা। তো এইগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আর আরেকটা হচ্ছে যেগুলো তোমরা সবাই জানো যে ব্যাডমিন্টন খেলা একটাও হয় অথবা দুটো হয়, সিঙ্গেল ডাবল দুটোই হয়ে থাকে। আবার টেনিসও তাই, সিঙ্গেল ডাবল দুটো হয়ে থাকে। আবার টেবিল টেনিসও তাই, সিঙ্গেল ডাবল দুটো হয়ে থাকে। ঠিক আছে। তো এই হচ্ছে মানে খেলোয়াড়ের সংখ্যা। কিছু কিছু ক্ষেত্রে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে, এরকম কিছু কিছু সময় এখান থেকে পরীক্ষায় কোশ্চেন হয়। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। আর ভালো থেকো সকলে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।